RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 বিভিন্ন ক্যাটাগরিতে এমন 5 জন মায়ের হাতে সম্মাননা তুলে দিতে যাচ্ছে যাদের অক্লান্ত পরিশ্রমে তাদের সন্তানরা মানুষের মতো মানুষের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সম্মাননার সূচনায় পর্বে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর উত্তম কুমার সরকার, ডক্টর উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক সুবর্ণা সরকার এবং সাংবাদিক প্রতিমা সরকারের গর্ভধারিণী মা আদরিণী সরকারকে। সাথে আসবেন তার সন্তানেরাও। তবে তাদের মঞ্চে আসার পূর্বে চলুন আমরা দেখে আসি আদরিণী সরকারের উপর নির্মিত একটি তথ্যচিত্র। আদরিণী সরকার ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক সংগ্রামী মা আদরিণী সরকার 1960 সালের 23 সেপ্টেম্বর টাঙ্গাইলের কালীহাতির সল্লায় জন্মগ্রহণ করেন আদরিণী সরকার। 1977 সালে সুনীল কুমার সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার নিরবচ্ছিন্ন সংগ্রামে ছিল না কোনো আড়ম্বরতা, ছিল শুধু ত্যাগ, ধৈর্য আর সন্তানের ভবিষ্যৎ গড়ার অদম্য প্রত্যয়। সীমাহীন অভাব, প্রতিকূলতা আর জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে তিনি গড়ে তুলেছেন 4 জন প্রতিষ্ঠিত সন্তান, যারা আজ নিজ নিজ ক্ষেত্রে দেশ সেবায় নিয়োজিত। ডাক্তার উত্তম কুমার সরকার, ডাক্তার উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক সুবর্ণা সরকার এবং সাংবাদিক প্রতিমা সরকার প্রত্যেকেই তাঁর জীবনে অর্জনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আদরিণী সরকার একজন মা, এক অনুপ্রেরণা, এক নীরব বিজয়ের নাম। মা ও আমার মা, স্বপ্নজয়ী মা আমার মা। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই বিশেষ ক্ষণে আদরিণী সরকারকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আদরিণী সরকার ও তার সন্তানদের, এবং সেই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় সিও মহোদয় এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে, এবং সেই সাথে মঞ্চে আসবেন শান্তা ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জোরে একটা করতালি হয়ে যাক সকলের জন্য। আদরিণী সরকারকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 উত্তরীয় পরিয়ে দিবেন শান্তা ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। শান্তা ইসলাম উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। একটা জোরে করতালি তো আমরা পেতে পারি না সবাই মিলে? থ্যাংক ইউ সো মাচ। এরপরে আদরিণী সরকারকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 পদক প্রদান করবেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মাননীয় মন্ত্রী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। মা, আপনার কাছ থেকে তো আমরা জানতে চাই, আপনি তো অনেক বলে বলে আপনার সন্তানদেরকে বড় করেছেন, এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার কেমন লাগছে আজকে এই সম্মাননা পেয়ে? সবাইকে শুভেচ্ছা। আপনাদেরকে আমার এই খুব ভালো লাগছে এর আগে আমাকে এখানে ডাকার জন্য এবং পুরস্কৃত করার জন্য। আমার ছেলে মেয়েদেরকে সবাই, আমার 4টা ছেলে মেয়ে যেন 4টা রত্ন দয়া করবেন, যে আমার 4টা ছেলে মেয়ে জানে সুস্থ থাকে এবং নাতিপুতিরা সহকারে। অসংখ্য ধন্যবাদ মা আপনাকে, এবং আপনার এই হাসি মুখটা দেখে বোঝা যাচ্ছে আপনি কতটুকু গর্বিত। কিন্তু আমরা ভীষণ হাসি খুশি থাকতে চাই আপনাদের মতো মাদেরকে আগলে রাখতে পেরে এবং সম্মানিত করতে পেরে। আপনাকে সহ এবং আপনার সন্তানদেরকে সহ সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তবে যেহেতু আপনি এতগুলো সন্তানকে একদম যার যার জায়গা মতো প্রতিষ্ঠিত করেছেন, সবার কাছ থেকে তো আসলে শোনা সম্ভব নয়, একজনের কাছ থেকে শুনি, ছেলের কাছ থেকে শুনি না। পুরস্কৃত হয়েছে এই জন্য আমি খুশি এরকম নয় বিষয়টা, আনন্দিত আমি যে আজকে মা সম্মানিত হয়েছে, মায়ের সাথে সাথে আমরা সম্মানিত হয়েছি, সেজন্য আমরা আনন্দিত। এই দীর্ঘ জীবন যুদ্ধ এটা যেন অন্য কারো অনুপ্রেরণা হয়ে আসে, সেটাই হবে আজকের এই প্রোগ্রামের সাফল্য। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অনেক অনেক শুভাশিস এবং ভালোবাসা রইল আমাদের RTVর পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই আসনগুলো গ্রহণ করবেন। ধন্যবাদ। সাথে শান্তা ইসলাম, আপনাকেও ধন্যবাদ।